দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র টেলিভিশনের লাইভে। আপনাদের সাথে আছে আমি শারমিন শিমু। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে। আজ শুরু হয়ে গেছে রাকসু নির্বাচনের ট্রেন। আমার সাথে আছে দুইজন প্রার্থী, একজন সম্পাদক মহিলা বিষয়ক আর একজন এজিএস প্রার্থী সালমান সাব্বির ভাইয়া, এবং আমার ডান পাশে আছেন সামসাদ আপু। আমরা প্রথমেই চলে যাব সাব্বির ভাইয়ের কাছে। ভাইয়ের থেকে আমরা কিছু শুনবো। অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ ৩৫ বছর পরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম এই রাকসু, সেটি আগামী ২৫ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে যেহেতু এত বছর পরে নির্বাচন হচ্ছে, আপনারা অবশ্যই ২৫ তারিখে ভোট প্রদান করবেন। আপনাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা অব্যাহত রাখবেন, এবং এই ক্যাম্পাসের স্বার্থে আপনারা যাদেরকেই প্রতিনিধিত্বকারী হিসাবে মনে করবেন, আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। সেই জায়গা থেকে আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষে আমরা আপনাদের জন্য কাজ করতে আগ্রহী। আপনারা যদি মনে করেন যে আমাদেরকে সেই জায়গায় সুযোগ দিবেন, অবশ্যই আমরা চেষ্টা করব। যেমন আমাদের ইশতেহার আগামী ১-২ দিনের মধ্যে আমরা সবার কাছে দিয়ে দিব। সেই জায়গাতে যেমন আমরা শিক্ষার ক্ষেত্রে আমাদের ইশতেহার রেখেছি, চিকিৎসার ক্ষেত্রে রয়েছে, আবাসনের ক্ষেত্রে রয়েছে, খাদ্যর ক্ষেত্রে রয়েছে, লাইব্রেরির ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ে বা আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রবলেম বা সমস্যা আমরা রেগুলার ফেস করি, সেই বিষয়গুলো আসলে মূলত আমরা আমাদের ইশতেহারে তুলে নিয়েছি। তো আমরা শিক্ষার্থীদের প্রতি এতটুকু আহ্বান জানাবো যে আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা আপনাদের জন্য কাজ করতে চাই। ভাই, আপনি নির্বাচন নিয়ে কতটা আশাবাদী, বা শিক্ষার্থীদের জন্য কি একদম যেটা ইশতেহার দিচ্ছেন ওইটা কি পূরণ করা সম্ভব? আমরা নির্বাচনের নিয়ে খুবই আশাবাদী। এখন পর্যন্ত আমরা যারা প্রার্থীদের থেকে ভোটাররা বেশি উচ্ছ্বাসিত। আমরা যখন তাদের কাছে যাচ্ছি, তারা ইতিবাচক সাড়া দিচ্ছে এবং খুবই পজিটিভলি এই বিষয়গুলোকে নিচ্ছে। তো আমাদের এই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমাদের যে ইশতেহার, আমরা সকলগুলোই বাস্তবায়নের চেষ্টা করব যদি শিক্ষার্থীরা আমাদের পাশে থাকে। ধন্যবাদ ভাই। আমরা সাব্বির ভাইয়ের কথা শুনলাম। এবার আমি চলে যাব সম্পাদক মহিলা বিষয় সামসাদ জাহানাপুর কাছে। আমার নাম সামসাদ জাহান। আমি 2019-20 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী, পড়ছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। আর রাকসু নির্বাচনে আমি কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে নারী বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচন নিয়ে আপু আপনার ভাবনা, ইশতেহারগুলো কতটা আশাবাদী, বা শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করা কি সম্ভব, কি মনে হচ্ছে আপনার? দেখেন, রাকসু নির্বাচনের কার্যকাল তো যারা নির্বাচিত হবে 1 বছর সময় পাবে। তো এখানে আহামরি যে বিরাট কিছু করা সম্ভব সেটা কিন্তু কখনোই সম্ভব আমি বলবো না। তবে যেই বিষয়গুলো করা সম্ভব, যে কাজগুলো 1 বছর সময়কালের মধ্যে কার্য সম্পাদন সম্ভব, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইশতেহার তৈরি করেছি। নির্বাচন নিয়ে আপনি কতটা আশাবাদী? আচ্ছা, নির্বাচনে হার জিত থাকবেই, তবে দুটোর জন্যই প্রস্তুত আছি। জিতলে তো কাজ করার সুযোগ থাকবেই, আর হারলেও যে কাজ করার সুযোগ থাকবে তা তো না। শুরু থেকেই যেহেতু কাজ করছি বিশ্ববিদ্যালয় জীবনে, সেহেতু যেই নির্বাচিত হোক না কেন তাকে সাহায্য করব ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, রাকসু নির্বাচনের ট্রেন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।